মুসৌরি নামটা এসেছে মনসুর থেকে, আর মনসুর নামে এক ধরনের গাছ একটা সময় এখানে প্রচুর ছিল। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নের শহর মুসৌরি। মেঘে ঢাকা পাহাড় ও ঔপনিবেশিক স্থাপত্যের নস্টালজিয়া, প্রাণচঞ্চল ম্যাল রোড আর প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজকের ভিডিওতে থাকছে 2 দিন 1 রাতের সম্পূর্ণ মুসৌরি ট্রিপ গাইড। গুড মর্নিং ফ্রম দেরাদুন। আজ 15ই মে 2026। আমরা রয়েছি দেরাদুনে। 2 দিন দেরাদুনে আমাদের ভীষণ ভালো কাটলো। আমরা ছিলাম এই হোটেল কৃষ্ণাতে, এক্সপিরিয়েন্স খুব ভালো। আমাদের এই ট্রিপে এখনও পর্যন্ত সেরা হোটেল এটি। এখন আমরা এখান থেকে একটা র্যাপিডোতে অটো বুক করেছি, চলে যাব দেরাদুন স্টেশনের কাছে মুসৌরি বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে মুসৌরি যাওয়ার জন্য বাস ধরে নেব। আমাদের অটো এসে দাঁড়িয়ে রয়েছে, তো তাড়াতাড়ি চলুন অটোতে করে এখন চলে যাই দেরাদুন মুসৌরি বাস স্ট্যান্ডে। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 9:15। চলে এসেছি মুসৌরি বাস স্ট্যান্ডে। মুসৌরি বাস স্ট্যান্ড মানে দেরাদুন মুসৌরি বাস স্ট্যান্ড, এটা দেরাদুনে। কিন্তু এখান থেকে আজকে আপাতত কোনো বাস নেই মুসৌরিতে যাওয়ার, কিন্তু লাইন রয়েছে। এখন যেহেতু সিজন, বাস পেতে অনেক দেরি হবে। এখান থেকে মুসৌরি যদি বাসে যেতাম তাহলে আমাদের পার হেড 80 টাকাতে হয়ে যেত। সেখানে এখন আমাদেরকে শেয়ার ক্যাবে যেতে হচ্ছে, এবং শেয়ার ক্যাবের ভাড়া হচ্ছে 1510 টাকা সামথিং, এরকম 4 জন নেন ওনারা। তো সেক্ষেত্রে আমাদের গাড়িটা ছেড়ে দেবে, আমরা পিছনে 2 জন বসবো, সেখানে 1000 টাকা দিতে হবে, আর সামনে যিনি বসবেন তিনি 500 টাকা দেবেন। এই শর্তে গাড়ি ছেড়ে দেবে। তো আমরা সেজন্য দেরি করছি না, গাড়ি যেহেতু পেয়ে গেছি গাড়িতেই আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা যখন আসবেন আশা করি বাস পেলে বাসেই যাবেন, তাতে অনেকটা সাশ্রয় হবে। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে শেয়ার ক্যাব স্ট্যান্ড। এখানে আসলে শেয়ার গাড়ির জন্য অনেকেই আপনাকে বলবে, ভালো করে কথা বলে বুঝে তারপরেই কনফার্ম করবেন। এখন 9:50 বাজে। আমরা মুসৌরির প্রায় কাছাকাছি চলে এসেছি। দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব 35 কিলোমিটার। এই গাড়িতে আমাদের 1 ঘন্টা মতন সময় লাগবে। মুসৌরিতে আমরা চেষ্টা করব ম্যাল রোডের কাছাকাছি হোটেল নেবার। তবে যেহেতু আজকে শুক্রবার, কালকে শনিবার, মানে উইকেন্ডের দিকেই আমরা প্রায় যাচ্ছি, তো সে কারণে বেশিরভাগ হোটেলই আমি যেগুলো পছন্দ হচ্ছে সব সোল্ড আউট দেখছি ফোন করে। দেখা যাক ওখানে গিয়ে কি হোটেল পাই, কোথায় চেক ইন করি। এবারে যেহেতু আমরা কোনো হোটেলই বুক করে আসিনি, এটা একদিকে যেমন ভালো, আবার একদিকে একটুখানি চাপও আছে, বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কি হয়। চোখের সামনে দেখতে পাচ্ছি মুসৌরি। 10:01 বাজে। পাহাড়ের ওপর একদম সুন্দর সাজানো একটা শহর। আর এই যে পুরো পাহাড়, এত সুন্দর লাগছে দেখতে পাহাড়ের টেক্সচারটা। মানে আমি ভাবছি বর্ষাকালে যে কি হবে, পুরো সবুজে সবুজে ছেয়ে যাবে চারিদিক। আর এই এতক্ষণ বাদে এবং এত দিন বাদে এই ট্যুরে প্রথম একটু ঠান্ডা ভাব অনুভব করছি। ঠান্ডা মানে কি, গরমটা আর লাগছে না, গরমের হাত থেকে এই বাঁচলাম। এখন এখানে টেম্পারেচার 24। আশা করি আরেকটু ওপরে যখন আমরা মুসৌরি পৌঁছে যাব আরেকটুখানি কমবে। ঘড়িতে এখন ঠিক 10:50। আমাদের 1 ঘন্টার একটু বেশি সময় লাগলো, তার কারণ জাস্ট এই স্ট্যান্ডে আসার আগে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তাটাতে। চলে এসেছি আমরা শেয়ার গাড়ি স্ট্যান্ডে। এখানে বাস এবং শেয়ার গাড়ি স্ট্যান্ড এটা, আর পাশেই ম্যাল রোড। চলুন এখন আর এখানে সময় নষ্ট না করে এগিয়ে যাই ম্যাল রোডের দিকে। মুসৌরিতে থাকার জন্য ম্যাল রোডের কাছাকাছি হোটেলই সবচেয়ে ভালো অপশন। তাই আমরাও প্রায় 1 ঘন্টা ধরে ঘুরে ঘুরে বিভিন্ন হোটেল দেখেছি, দরদাম করেছি, তারপর বেছে নিয়েছি আমাদের আস্তানা। প্রায় 1 ঘন্টা ধরে হোটেল খোঁজাখুঁজি করার পরে এসেই যে হোটেলটা দেখেছিলাম আবার সেখানেই ঘুরে এলাম, হোটেল প্যারামাউন্ট। এখন 12:25 বাজে। চেক ইন করলাম হোটেলে, রুমে এখনও যাইনি, এটা রিসেপশনে দাঁড়িয়ে আছি। এখানে অনেক রকম ক্যাটাগরির রুম আছে। এই চলুন রুমটা দেখে নিই, তারপরে আমরা বাইরে বেরিয়ে মুসৌরি ঘুরে দেখব। দাঁড়িয়ে আছি হোটেল প্যারামাউন্টে আমার রুমে, রুম নাম্বার 107। এটা একটা ভিউ রুম,
বেশ পছন্দ হয়েছে রুমটা আমার, এবং হোটেলের ভেতরের পরিবেশটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এরকম একটা ছোট ডাবল বেড রয়েছে, তার সাথে ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, পাশে একটা সাইড টেবিলের ওপরে ইন্টারকম, এইখানের দেওয়ালে টিউব রয়েছে, একটা ওয়াল ফ্যান লাগানো রয়েছে, ছোট একটা ওয়ার্ড্রপ রয়েছে, তার মধ্যে ব্ল্যাঙ্কেট আর হ্যাঙ্গার রয়েছে, পরিষ্কার ওয়ার্ড্রপ। এখানে টিভি রয়েছে, টাওয়েল দিয়েছে, এটা রুমের চাবি। একটা ছোট্ট টি কর্নার রয়েছে যেখানে সেন্টার টেবিল আর দুটো এরকম কাঠের চেয়ার, এবং সেখান থেকে কিন্তু পুরো ভিউটা, যে দুন ভ্যালির যে ভিউ, যেটার জন্য মুসৌরি বিখ্যাত, সেই ভিউটা অসাধারণ সুন্দর রয়েছে। এবং একেবারে ম্যাল রোডের ওপরে খুব সুন্দর লোকেশনে এই ভিউটা রয়েছে, দেখুন একদম আনহিন্ডার্ড ভিউ। এখানে বসে আপনি সারা দিন রাত এই ভিউ এনজয় করতে পারবেন। নিচে নামলেই পুরো ম্যাল রোড শুরু হয়ে যাচ্ছে, দোকান বাজার শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই হোটেলের বাথরুম। বাথরুমের স্পেসটা একটু ছোট, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। বড় একটা গিজার রয়েছে, সাথে কোমোড, বেসিন, এখানে শাওয়ার, এক্সস্টার সবই রয়েছে। এই রুমের ভাড়া আমার পড়েছে 2100 টাকা। এখানে বিভিন্ন ট্যারিফের রুম রয়েছে, 4000, 4500 টাকারও রুম রয়েছে, সেটা আরও বড় স্পেসিয়াস হবে। আমি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। দাঁড়িয়ে আছি মুসৌরি ম্যাল রোডে, ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, ঘড়িতে সময় ঠিক 1:30। লাঞ্চ তো করতে যাব, তার আগে একটুখানি বলে দিই এই মুসৌরি নামটা এসেছে মনসুর থেকে। আর মনসুর নামে এক ধরনের গাছ একটা সময় এখানে প্রচুর ছিল। আর এই মুসৌরি শহরটা কিভাবে আবিষ্কার হয়েছিল জানেন? আজ যে মুসৌরির রাস্তায় আমরা ঘুরছি, প্রায় 200 বছর আগে কিন্তু জায়গাটা ছিল ঘন জঙ্গলে ঢাকা। 1823 সালে শিকার করতে এসে ব্রিটিশ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ফ্রেডরিক ইয়াং এবং F.J. শোর এই পাহাড়ের প্রেমে পড়েন। তারপর ধীরে ধীরে গড়ে ওঠে বাংলো, চার্চ, স্কুল আর বাজার। আর সেই ছোট্ট পাহাড়ি জনপদই আজকের কুইন অফ দ্য হিলস মুসৌরি। এখনো পর্যন্ত কিন্তু আপনি চারিদিকে তাকালে সেই ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের অনেক ছাপ দেখতে পাবেন, ঠিক যেমন আমরা দার্জিলিংয়ে দেখতে পাই, ঠিক যেমনটা আমরা সিমলায় দেখতে পাই। মানে যে কোনো হিল স্টেশনগুলিকে আমাদের ইংরেজরা বেশ ভালো দখল করে নিয়েছিলেন এবং সেখানে জমিয়ে বসেছিলেন, যেই জায়গাগুলো দেখলে বোঝা যায়। আমাদের হোটেলে দাদা বলে দিলেন যে এখানে লাঞ্চ করুন, ভালো হবে। তো যাই রাজকমলে এবার লাঞ্চের জন্য ঢুকি। চলে এসেছে আমাদের আজকের লাঞ্চে আজকে চাইনিজ খাচ্ছি। মিক্সড চাউমিন নিয়েছি এখান থেকে, 355 টাকা এখানে মিক্সড চাউমিনটার দাম। টেস্টও খুব ভালো লাগছে। দাঁড়িয়ে আছি মুসৌরির প্রাণ ম্যাল রোডের ওপর, ঠিক যেখানে ম্যাল রোডটা শেষ হচ্ছে এবং লাইব্রেরি চক শুরু হচ্ছে, সেই মধ্যস্থলে আর কি। এই ম্যাল রোড কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া পিরিয়ডে, যখন এই মুসৌরি নগর পত্তন হলো, ছিল এলিট ক্লাসদের বা পশ এরিয়ার লোকজনদের জন্য একটা নিজেদের শো অফ করার জায়গা। এই ম্যাল রোডে সাহেবরা, মেম সাহেবরা তাদের ঘোড়ার গাড়িতে চড়ে, নিজেদের গাড়িতে চড়ে ঘুরে বেড়াতেন, বসতেন, কফি শপে কফি খেতেন। তো এইরকম একটা ভাইব। আর এইদিকে এইটা হচ্ছে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে ম্যাল রোড। কিন্তু অন্যান্য ম্যাল রোডের মতো এখানে কিন্তু আলাদা করে কোনো ওয়াকিং স্ট্রিট নেই। ম্যাল রোড দিয়ে কিন্তু গাড়িও চলে। আমাদের দার্জিলিং বলুন, সিমলা বলুন, মানালি বলুন, ওখানকার ম্যাল রোডে যেমন ওয়াকিং স্ট্রিট রয়েছে, সেটা কিন্তু নেই। আর ঠিক ম্যাল রোডের উল্টো দিকে এই যে সামনে দেখতে পাচ্ছেন মুসৌরি লাইব্রেরি রয়েছে, এই পুরো জায়গাটা হচ্ছে লাইব্রেরি চক। ব্রিটিশ ইন্ডিয়া পিরিয়ডে এই লাইব্রেরি চকে নিউজ পেপার রিডিং, লিটারেচার নিয়ে ডিসকাশন এবং আরও নানান ধরনের সাহিত্য চর্চা এবং বই পড়ার একটা প্রথা ছিল। সেখান থেকেই এখানে এই লাইব্রেরি, এবং সেই লাইব্রেরি থেকেই এই জায়গায় এই লাইব্রেরি চকের নামকরণ করা হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি ম্যাল রোড ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু সামনে দুর্দান্ত সুন্দর একটা ভ্যালি ভিউ রয়েছে, আর আমার পিছনে রয়েছে দারুণ সুন্দর একটা গুরুদ্বারা। আর এই গুরুদ্বারা থেকে ডান দিকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই, তাহলে দেখুন একদম হাতে আঁকা ছবির মতো সুন্দর একটা ভিউ এখান থেকে। দেরাদুন থেকে যে রাস্তা ধরে আমরা উঠে এসেছি, সেই পুরো রাস্তাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখান থেকে মুসৌরির যে টপ পয়েন্ট লাল টিব্বা, সেটিও দেখা যাচ্ছে। এই মুসৌরি সমুদ্র সমতল থেকে মোটামুটি 6500 ফুট উচ্চতায় অবস্থিত, আমাদের কাশিয়াংয়ের মতন বলতে পারেন। আর মুসৌরির যে সর্বোচ্চ পয়েন্ট যেটা বলছিলাম লাল টিব্বা, ওটা ওই 7000 ফুট উচ্চতায় অবস্থিত। ম্যাল রোডে আসলে যেটা আমার সবচেয়ে ফেভারিট, সফট টি।
খেতেই হবে, এটা আমার ভ্যানিলা অ্যান্ড চকলেট, আর এটা হচ্ছে স্ট্রবেরি প্লাস ম্যাঙ্গো। তো এখানে সফটিগুলো 40 টাকা করে আছে, দারুণ। ম্যাল রোড থেকে একটু ওপরে একদম নিস্তব্ধ পরিবেশের মধ্যে রয়েছে এরকম সুন্দর একটা চার্চ। এখানে আসার পর থেকেই এই চার্চটার দিকে আমাদের লক্ষ্য ছিল। তো কিছুটা উপরে উঠে এসে চার্চে এলাম, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম না কারণ চার্চের দরজাটা বন্ধ। এটা এমন একটা চার্চ থেকে বেরোলাম, যদিও বন্ধ ছিল। পাশে একজন ভাই ছিলেন, পাশেই বাড়ি, ওনাকে দেখে আমরা যখন বললাম তখন উনি এসে চার্চটা খুলে দিলেন। তো আমরা চার্চের ভিতরে ঢুকে অনেকক্ষণ বসলাম, আমি অনেকটা পড়লাম, বাইবেল ছিল রাখা, ওখানে অনেক বই রাখা ছিল। তো একটা আলাদা অন্যরকম একটা ফিলিংস সত্যি হলো এর ভেতরে এতটা সময় কাটিয়ে। আমার মনে হয় আপনারাও যখন আসবেন, এটা হয়তো অতটাও ফেমাস চার্চ নয় বা কিছু নয়, কিন্তু এর ভেতরে আসলে নিশ্চয়ই আপনারা সেই অনুভূতিটা করবেন যেটা আমরা করেছি। তা ভীষণ 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 সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা চলেই এসেছি ম্যাল রোডের শেষ প্রান্তে, আর এখান থেকেই কিন্তু ছাড়ছে রোপওয়ে। আমরা সেই রোপওয়ে চড়বো বলেই এখানে এসেছি। দেখা যাক এখন রোপওয়েতে গিয়ে কতটা লাইন পড়েছে। এই দিকটাতে হচ্ছে একটা রাইড টাইপের রয়েছে। রোপওয়েটা হচ্ছে এই দিকে, রোপওয়ে কাউন্টারটা সামনে সোজা ডান দিকে। এবারে ট্রিপে আমাদের কিন্তু প্রায় প্রতিটা জায়গাতেই বেশ ভালো রোপওয়ে চড়া হচ্ছে। এখানে এসেও রোপওয়ের টিকিট কেটে নিলাম। এখানে রোপওয়ের টিকিটের জন্য খরচ পড়লো বোথ সাইড, যাওয়া আসা মাথা পিছু 220 টাকা। আমাদের 20 মিনিট ওয়েট টাইম দিয়েছে। 20 মিনিট বাদে আমাদের টিকিটে যে নাম্বার লেখা আছে সেই নাম্বারটি ধরে ডাকবেন এবং তারপরে আমরা এখানে এসে লাইনে দাঁড়াবো। জীবনের প্রথম এত বিরাট বড় রোপওয়েতে উঠেছি, যেখানে একসাথে 12 জন উঠছে রোপওয়ে দিয়ে। আমি এত বড় রোপওয়ে কোনোদিনও দেখিনি। পুরো বাসে ওঠার মতো করে লোককে তুললো, আর পুরোটাতে জুড়ে বসে আছে। রোপওয়েতে জেনারেলি কি হয়, এদিকে দুজন ওদিকে দুজন বসে, এটা কিন্তু সেরকম নয়। আর এই রোপওয়ের ওপর থেকে এখন কিন্তু এই রোপওয়ে দিয়ে আমরা কোথায় যাচ্ছি, রোপওয়ে দিয়ে আমরা যাচ্ছি গান হিল। কিন্তু এখান থেকে দুন ভ্যালির দারুণ ভিউ দেখা যাচ্ছে, দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে। এ বাবা, সামনে ভয় পাচ্ছে নাকি? ও কি ডর রা হ্যায়? डरने की कोई बात नहीं, देखिए। নেমে পড়লাম রোপওয়ে থেকে। এরকম অনবদ্য এক্সপিরিয়েন্স এবারে রোপওয়ে সব এক সে বাড়কার এক, কোনোদিনও হয়নি। একে তো 10-12 জন মিলে একসাথে আসলাম। রোপওয়ে দিয়ে নেমে দেখুন সামনে পুরো এরকম একটা ম্যাল চত্বর খুলে গেছে, পুরো এরকম শপিং মল টাইপের এলাকা, যেখানে প্রচুর দোকানপাট রয়েছে কেনাকাটা এবং খাবার দাবারের জন্য। এখানে আমরা এখন অনেকটা সময় কাটাবো, আজকের বিকেলটা এখানেই কাটাবো, সন্ধে করে ফিরবো। কোথায় দাঁড়িয়ে আছি একবার দেখুন। এই যে জায়গা, মুসৌরির গান হিল পয়েন্ট, এটা কিন্তু মুসৌরির দ্বিতীয় সর্বোচ্চ জায়গা। আমি যেটা বলছিলাম যে মুসৌরির সর্বোচ্চ জায়গা লাল টিব্বা, আর এটা দ্বিতীয় সর্বোচ্চ জায়গা, যার উচ্চতা 6600 থেকে 6800 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে। গান হিল নামের পেছনেও রয়েছে এক মজার ইতিহাস। ব্রিটিশ আমলে প্রতিদিন ঠিক দুপুরে এখান থেকে একটি কামান বা গান ছোড়া হতো, যাতে শহরের মানুষ নিজেদের ঘড়ির সময় মিলিয়ে নিতে পারেন। সেই গান থেকেই এই জায়গার নাম হয়েছে গান হিল। এখন আমরা গান হিলের আরেকটা সাইডে এসেছি। এখান থেকেও কিন্তু চারিদিকে দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এবং এখানে রয়েছে দূরবীনের ব্যবস্থা বা টেলিস্কোপের ব্যবস্থা। যদি আপনারা চান তাহলে এখানে 100 টাকা দিয়ে এখানে লাল টিব্বা সহ আরও 9টি পয়েন্ট দেখে নিতে পারেন। গান হিল থেকে নেমেই আমরা এগিয়ে চললাম মুসৌরির বিখ্যাত স্পট ল্যান্ডরের দিকে। এখন যাচ্ছি ল্যান্ডর ক্লক টাওয়ারের পাশ দিয়ে। আর এই ল্যান্ডর আসার আর একটা বিশেষ কারণ আছে, সেখানে যদি পৌঁছতে পারি তাহলে অবশ্যই দেখাবো এবং বলবো। একটা স্কুটিতে উঠেছি, একাই যেতে হচ্ছে আমাকে। ও যাতায়াত মিলে 300 টাকা নিচ্ছে, কারণ অন্যান্য গাড়িগুলো এখন বন্ধ। ল্যান্ডরের এই সানসেট যেন দিনের শেষ আলোয় আঁকা এক জীবন্ত ক্যানভাস। আর সেই মায়াময় পথ ধরেই এবার চলেছি ইংরাজি সাহিত্যের এক জীবন্ত কিংবদন্তির খোঁজে। ল্যান্ডর যে জন্য এলাম, আসলে এই তীর্থস্থানটাকে অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল। যদি কোনো দিন দেরাদুন আসি, যদি কোনো দিন
মুসৌরি আসি, তাহলে এই তীর্থস্থানে আসার এবং তীর্থস্থান দর্শন করার খুব ইচ্ছা ছিল, এবং সেই ভগবানের দর্শন পেলে আরও তো সোনায় সোহাগা হয়ে যেত। সম্ভবত তিনি আজকে বাড়িতে নেই। আমি দাঁড়িয়ে আছি ল্যান্ডোরে। প্রবাদ প্রতিম সাহিত্যিক লেখক রাস্কিন বন্ড স্যারের বাড়ির সামনে। আমরা যারা একটু আধটু সাহিত্য চর্চা করি তাদের কাছে তো এটা অবশ্যই একটা তীর্থস্থান। সেই জন্যই এখানে এলাম। অনেক লেখা তার পড়েছি, তার মধ্যে আমার বিশেষ পছন্দের একটি বই আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, যে বইটা পড়ার পরে ওনার লেখার ফ্যান হয়ে গেছিলাম আরও বেশি করেই। এই সেই তীর্থস্থান। এই যে ডোমাস ক্যাফে আছে, ডোমাস ক্যাফেজের পাশেই একদম লাগোয়া এই বাড়িটা। এই বাড়িতেই উনি থাকেন এখনো পর্যন্ত। মুসৌরির জাস্ট ওপরে ল্যান্ডোর, এই ল্যান্ডোর বলে এই জায়গাটিতে, এই বাড়িতে। এই সেই বিখ্যাত বোর্ড, লেখা আছে ডু নট ডিস্টার্ব, ডু নট রিং দ্য বেল। ল্যান্ডিয়ার থেকে কুলডারি হয়ে এখন আবার আমরা ম্যাল রোড ধরে এগিয়ে যাচ্ছি। এখন হচ্ছে সন্ধেবেলার এই ম্যাল রোডের ভাইব। এখানে খাবারের দোকান প্রচুর খুলে গেছে এবং জিনিসপত্র কেনাকাটি কোনো কিছুর অভাব নেই। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি যে এইদিকে দামটা কিন্তু একটু বেশির দিকে, একটু না বেশ ভালোই বেশির দিকে সব জিনিসেরই। তবে ভাইবটাও ভীষণ সুন্দর। তবে ওই যেটা বারবার বলছিলাম যে এখানে গাড়িও সমানতালে চলাফেরা করে, যার জন্য শুধু ওয়াকিং স্ট্রিট যেহেতু নয়, একটু চলাফেরা করতে অসুবিধা হয়। নিচে হাজারো আলোর ঝলকানি আর সামনে নিস্তব্ধ পাহাড়। রাতের দুন ভ্যালিকে দেখে মনে হয় যেন তারা ভরা আকাশ উল্টে নেমে এসেছে মাটির বুকে। ম্যাল রোডে হাঁটতে হাঁটতে চোখে পড়ল মুসৌরির সিনেমার ইতিহাসের এক ঝলক। এরপর লাইভ ডান্স, একটু কেনাকাটা আর রাতের পাহাড়ি আবহ উপভোগ করতে করতেই কখন যে ডিনারের সময় হয়ে গেল টেরই পেলাম না। ঘড়িতে এখন সময় ঠিক রাত 9:45। বসে পড়েছি ডিনার টেবিলে। আমরা সকালবেলা যে হোটেল থেকে খেয়েছিলাম, মানে লাঞ্চ করেছিলাম, সেটার লাইনেই একটা নতুন হোটেলে এসেছি। এটা ননভেজ হোটেল। এখানে নিয়েছি চিকেন দো পেঁয়াজা আর 2টো বাটার তন্দুরি রুটি আর একটা প্লেন রাইস আছে, তার সাথে স্যালাডটা কমপ্লিমেন্টারি দিয়েছে। আমি এই তন্দুরি রুটির সাথে একটু চিকেনের গ্রেভি ট্রাই করি। টেস্ট ভালো। পাশের হোটেলে লাইভ মিউজিক চলছে, সেই গান কানে আসছে এবং এই গান শুনতে শুনতে আর এরকম সুন্দর খাবার খেতে খেতে আজকের দিন শেষ করছি। আপনাদের সবাইকে আজকের মতো জানাই শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম মুসৌরি। আজ 16ই মে 2026। এখন ঘড়িতে সময় ঠিক 9:25। আমরা রেডি হয়ে গেছি আজকে সাইট সিংয়ের জন্য। আর আজকেই কিন্তু আমাদের এই মুসৌরি তথা উত্তরাখণ্ডের শেষ দিন। আজকে রাত্রিবেলায় আমরা ট্রেন ধরবো। তার আগে আজকে সারাদিন যে সমস্ত জায়গাগুলো আমাদের মুসৌরিতে এসে ঘোরা বাকি আছে তার কয়েকটা জায়গা দেখে ফেলবার চেষ্টা করব। আর আমি এখন বসে আছি আমার হোটেলেরই জানলার পাশে। আমার হোটেল থেকে সকাল থেকে এই ভিউ দেখতে দেখতে রেডি হলাম। এইবার বেরিয়ে যাব হোটেল থেকে চেক আউট করে সাইট সিংয়ের জন্য। চলে এসেছে সকাল সকাল ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে আছে ছোলে বাটুরে, এরকম বড় বড় 2টো বাটুরে, আর তার সাথে এই ছোলার তরকারি, মানে কাবলি ছোলার তরকারি গরম গরম ভেজে দিলেন দাদা। এখানে কিন্তু অনেক গাড়িওয়ালা আছেন, তাদের সাথে আমাদের সাইট সিং নিয়ে একটু বার্গেনিং চলছে, দেখা যাক কি হয়। বহুত আচ্ছা হুয়া। এখন ঘড়িতে সময় ঠিক 11:15। আমরা এতক্ষণ ধরে ট্যাক্সি খুঁজে খুঁজে অবশেষে একটা মানে ভালো ট্যাক্সি পেলাম। বেশিরভাগ এখানে কিন্তু যে ট্যাক্সির লোকেরা আছে সব বেশিরভাগ দালাল, তো ওই জন্য আমরা মানে যিনি ওনার এরকম গাড়ির সেরকম একজন মানুষকে খুঁজছিলাম যিনি ঠিকঠাক রেটে আমাদেরকে নিয়ে যাবেন। আপাতত বেরোলাম, কি কি দেখি, কীরকম এক্সপিরিয়েন্স হয় আর কত খরচ পড়ে সবটাই জানিয়ে দেবো।
প্রথমেই এখন আমরা যাচ্ছি কেম্পটি ফলের দিকে, চলুন। নতুন দিনের শুরুতেই আমাদের গন্তব্য মুসৌরির অন্যতম আকর্ষণ কেম্পটি ফলস। ম্যাল রোড থেকে প্রায় 15 কিলোমিটারের এই পথে শুরুতে ছিল একটু যানজট, তারপরই খুলে গেল সবুজে মোড়া আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। আর মনে তখন শুধু একটাই উত্তেজনা, কখন পৌঁছবো সেই জলপ্রপাতের কাছে। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 11:30। গাড়ি থেকে নেমে আমরা চলে এসেছি একটা লাইনে। এটা কিসের লাইন? এটা হচ্ছে কেম্পটি ফলস যাওয়ার রোপওয়ের লাইন। মানে আজকে আবার আমরা রোপওয়ে চড়বো। আর এই রোপওয়ের জন্য আমাদের ভাড়া পড়লো মাথা পিছু 250 টাকা যাওয়া এবং আসা নিয়ে। 11:35 রোপওয়েতে বসলাম, রোপওয়ে চলা শুরু করে দিয়েছে। আর এই রোপওয়েটা উল্টো, মানে প্রত্যেকটা রোপওয়েতে আমরা নিচে থেকে ওপরে উঠি, এটা উপর থেকে নিচে নামছি প্রথমে, কারণ এই ওয়াটারফলসটা যেটা 40 ফুট পাহাড়ের ওপর থেকে পড়ছে নিচে, সেটা দেখার জন্য প্রথমে আমাদেরকে নিচেই নামতে হবে। এসে গেছি কেম্পটি ওয়াটারফলস। আমার সামনে রয়েছে দুর্দান্ত কেম্পটি ফলস, আর নিচে সেই ন্যাচারাল পুলে কত মানুষ দেখুন, অসাধারণ ভাইবস। এখানে এসে একদম স্নান করবার প্রিপারেশন নিয়েই আসবেন। দারুণ সুন্দর, দারুণ, অসাধারণ। এখানে কিন্তু আপনি যদি স্নান করবার প্রিপারেশন না নিয়ে আসেন তাহলেও চিন্তার কিছু নেই। 50 টাকার বিনিময়ে সুইমিং কস্টিউম ভাড়া পাওয়া যাচ্ছে, সেখান থেকে ভাড়া নিয়েও আপনি দিব্যি এখানে স্নান করতে পারেন। দেখতেই পাচ্ছেন এইখানে মানুষের মধ্যে একটা আলাদাই উত্তেজনা, আলাদাই আনন্দ। আমি অনেক ফলসে গেছি, কিন্তু এত আনন্দ করতে সব মানুষকে এত স্পন্টেনিয়াসলি কোথাও দেখিনি। দারুণ সুন্দর, দারুণ দারুণ। কেম্পটি ফলের নাম এসেছে ক্যাম্প টি থেকে। ব্রিটিশরা এখানে পিকনিক আর চায়ের আড্ডার জন্য ক্যাম্প করতেন, সেখান থেকেই এই ফলসের নাম হয়েছে কেম্পটি। কেম্পটি ফলসের কাছাকাছি থাকারও বেশ ভালো কিছু অপশনস রয়েছে, এখানেও রাত কাটাতেই পারেন। আর এখন আমরা চলেছি মাত্র 5 কিলোমিটার দূরেই সন্তরা মাতা মন্দিরের দিকে। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক দুপুর 1টা। কেম্পটি ওয়াটারফলস থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এখন আমরা এসেছি এখানকার আরও একটি উল্লেখযোগ্য এবং পবিত্র স্থান সন্তরা মাতা মন্দিরে। যেখানে গাড়ি আমাদেরকে নামিয়ে দিল সেই রাস্তা থেকে আরও প্রায় 500 মিটার মতন হাইক করে যেতে হবে। এই যে রাস্তা চলে যাচ্ছে, এখান থেকে যেতে হবে ওপরের দিকে। আর আপনারা যদি 2 হুইলার নিয়ে আসেন, মানে এখানে যেহেতু 2 হুইলার ভাড়া পাওয়া যায়, সেক্ষেত্রে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। মন্দিরে পৌঁছতে প্রায় 500 মিটার সুন্দরভাবে বাঁধানো পথ ধরে পাহাড়ের ওপরে হেঁটে উঠতে হয়। আর যতই ওপরে উঠবেন, অপূর্ব প্যানোরামিক ভিউর সাথে আঁকাবাঁকা রাস্তার অপূর্ব কার্ভিং চোখের সামনে খুলে যাবে। পাহাড়ের চূড়ায় রয়েছে মা সন্তরা দেবীর পবিত্র মন্দির। শান্ত নিরিবিলি পরিবেশে দেবীর দর্শনের পাশাপাশি চারদিক জুড়ে পাহাড়ের অপরূপ দৃশ্য যেন এই জায়গাটিকে আরও অনেক বেশি মোহময় এবং পবিত্র করে তুলেছে। মুসৌরি বেড়াতে আসলে এই সন্তরা মাতা মন্দিরে এসে আশেপাশের এই অনাবিল সুন্দর পরিবেশ একেবারেই মিস করবেন না। আমরা এবার চলে এসেছি বুদ্ধা টেম্পলে। এখানে অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট একসাথে রয়েছে, নিচে রয়েছে বুদ্ধা টেম্পল আর এর ওপরেই রয়েছে দলাই হিল। এই একটা পয়েন্টেই আপনাদের দুটি জায়গা দেখা হয়ে যাবে। গাড়ি রেখে দিয়েছি পার্কিংয়ে, ওখানে 2 হুইলার আর 4 হুইলার পার্কিং আছে। ওখান থেকে মোটামুটি 200 মিটার মতন নিচের দিকে হেঁটে নামতে হলো। এখানে রয়েছে বুদ্ধা টেম্পল। বুদ্ধা টেম্পল দেখে নিয়ে তারপরে ওপরের দিকে দলাই হিলের দিকে যাব। পাহাড়ের কোলে অবস্থিত মুসৌরির এই বৌদ্ধ মন্দির শুধু একটি ধর্মীয় স্থানই নয়, শান্তি, ধ্যান আর আধ্যাত্মিকতার এক অনন্য ঠিকানা। এখানে পা রাখলেই যেন মন নিজে থেকেই শান্ত হয়ে আসে।
1959 সালে তিব্বত থেকে নির্বাসিত হয়ে বহু তিব্বতী পরিবার মুসৌরির হ্যাপি ভ্যালিতে বসবাস শুরু করেন। এই মন্দির সেই তিব্বতী বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যেরই এক গুরুত্বপূর্ণ নিদর্শন। বুদ্ধ মন্দির থেকে প্রায় 600-700 মিটার হাঁটার পথ, সুন্দর পাহাড়ি রাস্তা আর সিঁড়ি ভেঙে পৌঁছে গেলাম দলাই হিলে। চারদিকে উড়ছে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ, আর পাহাড়ের নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে রয়েছে ভগবান বুদ্ধের বিশাল এক মূর্তি। এই জায়গাটির নামকরণ হয়েছে তিব্বতের আধ্যাত্মিক গুরু দলাই লামার নামানুসারে। হ্যাপি ভ্যালির এই পাহাড় চূড়া থেকে মুসৌরির অপূর্ব দৃশ্য চোখে পড়ে, আর প্রকৃতির নীরবতা ও আধ্যাত্মিকতার এই অনন্য মিলন মুহূর্তেই মনকে এক অন্য রকম শান্তিতে ভরিয়ে দেয়। দলাই হিল আর বুদ্ধা টেম্পল থেকে 2 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি এখানকার এই লাইনের আরও একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট কোম্পানি গার্ডেনে। এখানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগলো মাথাপিছু 50 টাকা করে, এবং এখানে কিন্তু টিকিট কাউন্টার যেটা রয়েছে সেখানে অনলাইনের কোনো ব্যবস্থা নেই, আপনাকে ক্যাশই পেমেন্ট করতে হবে। এই ঠিক এটা ছিল আমাদের রোপওয়েতেও, আজকে যে রোপওয়েটা চড়েছিলাম কেম্পটি ফলসে। আর এখানে এর ভেতরে ঢোকার পরে, গার্ডেনের ভেতরে ঢোকার পরে বেশ কিছু দোকান রয়েছে। দোকানের মধ্যে থেকে এরকম একটা পার্ক এরিয়ার ভেতরে চলে এলাম। পার্ক এরিয়াটাতে ফোয়ারা টোয়ারা দেখতে পাচ্ছি, ওদিকে বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছি। আমার মনে হয় ভীষণ সুন্দর সাজানো একটা পার্ক এটা, আর কিছুই না, আর কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে ছবি টবি তোলার জন্য। যদিও স্থানীয় মানুষেরা এই গার্ডেনটিকে বলেন কোম্পানি গার্ডেন, কিন্তু এখানে অটল বিহারী বাজপেয়ীর একটি বিরাট মূর্তি স্থাপন করা হয়েছে এবং এই গার্ডেনের নাম দেওয়া হয়েছে অটল উদ্যান। আর এই অটল উদ্যানের মধ্যে মনোরঞ্জনের কিন্তু অভাব নেই। ওয়াক্স মিউজিয়াম থেকে বাচ্চাদের সময় কাটানোর জন্য বিভিন্ন রকমের আকর্ষণীয় রাইডসের ব্যবস্থা রয়েছে এই গার্ডেনের মধ্যে। ঘড়িতে এখন সময় 3:45, লাঞ্চের সময় অনেকক্ষণই পেরিয়ে গেছে। এখানে এসে আমি দেখলাম, মানে এই কোম্পানি গার্ডেনে ঢুকে খাবার দাবারের যে দোকানগুলো আছে তাতে খাবারের দাম একটু কম, আর বাকি জায়গায় খাবার সব জায়গাতেই পাবেন কিন্তু গলা কাটা দাম। এখানে 1 প্লেট এই ভেজ চাউমিন নিয়েছি, যেটার দাম 90 টাকা অ্যাজ ইউজুয়াল খেতে। এবং এটা খাওয়ার সাথে সাথে আমাদের এটা আজকে লাস্ট পয়েন্ট। এবার সোজা আমরা চলে যাবো এখান থেকে মুসৌরির দিকে। ঠিক বিকেল 4টে বাজে আমাদের ট্যুর এখানে মোটামুটি শেষ হলো। এবার আমরা এখান থেকে গাড়ি ধরে সোজা চলে যাব মুসৌরির দিকে। আর আজকে আমাদের এই ট্যুরের জন্য গাড়ি ভাড়া পড়লো কিন্তু 2000 টাকা। সেটা যথেষ্ট বার্গেনিং করবার পরে। অ্যাকচুয়ালি এনাদের বোর্ডের রেট অনুযায়ী এই ট্যুরটার খরচ পড়ে 3100 টাকা, যেটাকে ওনারা 2600-2800 এরকমের মধ্যে করিয়ে দিতে চান। কিন্তু আপনাদের বার্গেনিং ক্ষমতা যত ভালো হবে, এবং যদি আপনারা উইকডেজে আসেন সেক্ষেত্রে কথা বলে, এবং যেটা প্রথমে বলেছিলাম যে গাড়ির ওনারের সাথে কথা বলার চেষ্টা করবেন, অনেক দালাল থাকে, তাহলে আপনাদের গাড়ির খরচা কিছুটা কমতে পারে। আর আজ সারাদিন আমরা ঘুরলাম বিক্রম ভাইয়ার সাথে, মানে বিক্রম সিং পানওয়ার ওনার পুরো নাম, এবং ওনার নাম এবং ফোন নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে। যদি আপনারা ওনার সাথে ঘুরতে চান তাহলে এখানে এসে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। মুসৌরি ফিরে বিক্রম ভাইয়াকে বিদায় জানিয়ে আমরা সোজা চলে এলাম মুসৌরি বাস স্ট্যান্ডে। ফেরার সময় ফিরছি বাসে করে। মিনি বাস হলো 105, আমাদেরটা বড় বাস। আর ওই বাস এই পাশেই আছে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। ফুল ট্যাক্সি 1600 টাকা, আর যদি শেয়ারে যায় তাহলে পার হেড 400 টাকা করে 4 জন। এই পাশাপাশি এখান থেকে এই ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দেরাদুনের সেই বাস স্ট্যান্ডে আবার, এবং তারপরেই চলে এলাম বাস স্ট্যান্ডের পাশেই দেরাদুন রেল স্টেশনে, যেখান থেকে আমরা আজ ধরে নেব 13036 উপাসনা এক্সপ্রেস রাত 9:45 যেই ট্রেন আমাদের পৌঁছে দেবে প্রায় 29 ঘন্টা 30 মিনিট পরে হাওড়া স্টেশনে। প্রতিটি ভ্রমণই কিছু না কিছু স্মৃতি উপহার দেয়। তবে এই সফরের শেষ মুহূর্তে চলন্ত ট্রেনে এক নবজাতকের পৃথিবীতে আসার অলৌকিক দৃশ্যের সাক্ষী হওয়া, এই অভিজ্ঞতা সারা জীবন হৃদয়ে অমলিন হয়ে থাকবে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়।
দেখা হচ্ছে আবার নতুন কোনো সিরিজের নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।